প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বস্তার ভিতরে আদা চাষ। আমি 25টি বস্তার ভিতরে আদা চাষ করেছি। তো আজ আপনাদের ভিডিওতে দেখাবো যে এই আদা আমি কি পরিমাণ পেয়েছি এবং কিভাবে চাষ করেছি, এর খুঁটিনাটি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ওজন পরিমাপ করার জন্য যে স্কেল সেটা নিয়েছি এবং কিছু আদা একটি বস্তার ভিতরে যে আদাগুলি হয়েছিল সে আদাগুলি নিয়েছি ওজন করার জন্য। তো দর্শক দেখুন, এখানে সঙ্গত কারণে আমরা স্ক্রিনের যে সংখ্যা সেটা দেখাতে পারছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ক্যামেরা সরিয়ে ফেলছি তখন দেখতে পাচ্ছি। তো এখানে 700 গ্রাম আদা রয়েছে। দর্শক দেখুন, এই হচ্ছে আমার আদা গাছ। আমি খুব সুন্দরভাবে পরিচর্যা করে আলহামদুলিল্লাহ খুব বেস্ট কোয়ালিটির যে আদা গাছ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এবং চমৎকার আদা গাছের চেহারা আছে। একটি বস্তা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, যে এখন পরীক্ষা করব যে এই বস্তার ভিতরে কতটুকু আদা আমি পেতে পারি বা কতটুকু আদা আমি পাবো। দর্শক দেখুন, আদা গাছগুলি আগে দেখুন, যে আপনারা বলতে পারেন যে না, আদার ফলন ভালো হয়নি বা আদা গাছের কোনো সমস্যা ছিল। তো সেই জন্য আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি। আপনারা দেখে নিন যে কত সুন্দর গ্রোথ হয়েছিল কিন্তু আদা গাছের। দেখুন দর্শক, আমরা কিন্তু সম্পূর্ণ দেখুন, যদি আদা গাছটা আপনারা লক্ষ্য করেন যে খুবই ভালো এবং চমৎকার আদা গাছ হয়েছিল, বেড়ে উঠেছিল। আমাদের যে নিজেদের উৎপাদিত জৈব সার, তারপর হচ্ছে ভার্মি কম্পোস্ট, বিশেষ করে পুষ্টির পাওয়ার হাউস খ্যাত হাড়ের গুঁড়া, শিংকুচি, এগুলো মিলিয়ে আমরা কিন্তু মাটি তৈরি করে বস্তার ভিতর দিয়েছিলাম। যার কারণে কিন্তু আমাদের আদা গাছগুলি এই ধরনের ভাবে বেড়ে উঠেছে। তো দর্শক, এখন আমরা বস্তা থেকে আদা বের করছি। যে আদা বের করে আমরা আসলে দেখব যে এই আদা চাষে কতটা লাভবান হওয়া যায়। তো সম্পূর্ণ আদা বের করা হয়ে গেলে আমরা কিন্তু আদা গাছ থেকে আদাকে সরিয়ে নিব বা গাছগুলি কেটে আদাগুলিকে আলাদা করে নেব। তো এরই মধ্যে একটি কথা বলে রাখি, যে আমরা যদি আদা চাষ করতে চাই, শুধু আদা নয়, যে কোনো চাষাবাদ যদি আমরা নতুন অবস্থায় বা প্রথম অবস্থায় করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে অল্প করে শুরু করতে হবে এবং বাণিজ্যিক কথাবার্তা, চিন্তা ভাবনা এগুলো পরে করতে হবে। আগে আমাদেরকে অল্প করে শুরু করতে হবে। তো এই অল্প করে শুরু করে আপনাকে সমস্ত বিষয়টা জেনে নিতে হবে, কারণ কোনো জিনিসই আপনি শিক্ষা ছাড়া করতে পারবেন না। শিক্ষার একটা সময় আপনাকে দিতেই হবে। তো আপনি সেটা যে কাজই করেন, শিক্ষার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক দেখুন যে আদাগুলি আমরা কিভাবে ছাড়াচ্ছি। তো এই আদার যে খরচটা, এখন আমি একটু সেই কথাগুলি বলি। যে একটি বস্তায় মোটামুটি 300 থেকে 400 টাকার মতো হচ্ছে খরচ হয়ে গিয়েছে। কারণ এই বস্তার ভিতরে আমরা যে 20 কেজি পরিমাণের জৈব সার দিয়েছি তার দাম হচ্ছে 200 টাকা। তারপরে হচ্ছে কিছু হাড়ের গুঁড়ো, কিছু শিংকুচি, নিম খৈল, এগুলো দিয়েছি, সেখানেও আরও 100 টাকা, 300 টাকা। তারপরে আদা কিনে এনে যে আদার কাটিং লাগিয়েছি, সেখানেও কিছু টাকা অবশ্যই খরচ হয়েছে। তারপরে এই যে 3-4 মাসের একটা পরিচর্যা, সব কিছু মিলে খরচ অবশ্যই ধরতে পারি যে 400 টাকার মতো খরচ হয়েছে। তো এখন আমি যখন আদা পরিমাপ করলাম, তখন আদা পেলাম মাত্র 700 গ্রাম আদা পেলাম। তা এখন প্রশ্ন হচ্ছে যে এত কম ফলন কেন হলো? মানুষ তো ইউটিউব ভিডিওতে সবসময় বলে যাচ্ছে যে একটি বস্তায় 5 কেজি আদা হওয়া সম্ভব। তো 5 কেজি আদা যদি হওয়া সম্ভব, তাহলে আমার আদা কেন 700 গ্রাম হলো?
এটা একটা প্রশ্ন আমার। যদি কোনো অভিজ্ঞ আদা চাষি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।